নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি এঁচোড় চিংড়ি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এঁচোড়। আর এই এঁচোড়টা আমি পুরো ব্যবহার করব না, এঁচোড়টা আমি অর্ধেকটা পরিমাণ আজকে ব্যবহার করব। এঁচোড়টাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, এঁচোড়টা আমি বটি দিয়ে ভালো করে কেটে নিয়ে তারপর খোসাটা ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি 5টা মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের লেজের দিকে একটু খোসা রেখে দিয়েছি। চিংড়ি মাছটাও সাইডে রেখে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখছি। আর গুঁড়ো মশলা এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে রান্নায় ব্যবহার করলে রান্নায় একটা বাটা মশলার স্বাদ আসে, তাই আমি মশলাগুলোকে একটু এইভাবে ভিজিয়ে রাখলাম। এরপর রান্নার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া এঁচোড়গুলো। সমস্ত এঁচোড়গুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে এই এঁচোড়টাকে আমি 5 মিনিট সেদ্ধর জন্য বসিয়ে রাখছি। তো 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এঁচোড়গুলো 75% মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এই পর্যায়ে আমি এঁচোড়টা নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখে চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলোকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলুর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটা একটু আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা মিশিয়ে দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আমি 3 থেকে 4 মিনিট। তো 3-4 মিনিট পর দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুর গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়গুলোকেও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো 4 মিনিট মতো আমি এঁচোড়গুলোকে একটু ভেজে নিয়েছি। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা 2 টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা গোটা দিয়েছি আর একটা 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনির স্টিক, 4টে ছোটো এলাচ আমি মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে। এরপর এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা, আর দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। 4 মিনিট মতো পর দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলোকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে আমি 3 মিনিট মতো একটু রান্না হতে দিচ্ছি। 3 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আর এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে রান্না করে নেওয়ার ফলে আলুগুলোর মধ্যে ভালো মশলা ঢুকে যাবে আর আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। আমি আগে টমেটোর পেস্টটা দিইনি, আলুগুলো একটু শক্ত ছিল তাই আলুগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আর এঁচোড়গুলো। এঁচোড়গুলোকে দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চার পাঁচ মিনিট মতো আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে আরও 2-3 মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলার সাথে আলু আর এঁচোড়টা কত সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আলু আর এঁচোড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটে করে দিয়েছি। জলের সাথে একটু নাড়াচাড়া করে আলু আর এঁচোড়টা মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর জলটা দেখুন কতটা টেনে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে এই এঁচোড় চিংড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এই এঁচোড় চিংড়িটা নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম এই এঁচোড় চিংড়িটা আমি পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, এই এঁচোড় চিংড়ি ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকে আমার এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো
অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।